এই যে দেখতে পাচ্ছেন একটি টি-শার্টের উপর এই ডিজাইনটি, মূলত এটি হচ্ছে টি-শার্টের ডিজাইন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই ধরনের একটি টি-শার্টের ডিজাইন করব। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন ধরনের সকল ডিজাইন করতে পারবেন। আর কেন আপনারা টি-শার্ট ডিজাইন শিখবেন? এই জন্য শিখবেন কারণ মার্কেট প্লেসে টি-শার্ট ডিজাইনের ভালো ডিমান্ড রয়েছে। আপনারা যদি ভালো মানের টি-শার্ট ডিজাইনার হতে পারেন, টি-শার্ট ডিজাইন করতে পারেন, তাহলে আপনি অনলাইন থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে আগে কাজ শিখতে হবে। তো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন, এই ডিজাইনটি আপনারা এখন থেকে করতে পারবেন এবং এর পাশাপাশি এই ভিডিওটি দেখার পর থেকে এমন ধরনের সকল ডিজাইন আপনারা করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা ডিজাইনটি করব। তো এটি হচ্ছে মূল ডিজাইন। তো এখন আমরা এই ডিজাইনটি আবারও করব। তো চলুন আমরা ডিজাইনটি শুরু করি। তো আমরা এখানে ডিজাইনটি এখানে রেখে দিচ্ছি। দেন প্রথমে আমাদের এখানে রয়েছে এই যে তিনটি গ্রাফিক্স, এই গ্রাফিক্সটি আমরা প্রথমে মেক করব। তো এর জন্য আমি যেভাবে করেছি সেটি হচ্ছে, আপনারা এই যে এখানে যে পেইন্ট ব্রাশ টুল আছে এটি ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে এই ফেদারটা নেবেন। দেন এইখানে আপনারা স্ট্রোকটি অনেক বাড়িয়ে দিবেন। তো এখানে আমি 60 করে দিচ্ছি। দেন আপনারা শিফট চেপে মাউস ড্র্যাগ করবেন। আমরা 60 করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গ্রাফিক্স তৈরি হয়েছে। এই গ্রাফিক্সের উপর আমরা কাজ করে এমন একটি শেপ নিয়ে আসব। তো প্রথমে আমরা এটিকে আগে ক্রিয়েট আউটলাইন করে নেব, অর্থাৎ অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্যান্ড করে নেব। এটিকে এখন আমরা ফিলে পরিণত করেছি। দেন আমরা এটিকে এদিক করব। তারপর আমরা এটিকে এভাবে নিচে নামিয়ে দেব। দেন এটি আমরা এভাবে আরেকটু চিকন করে নেব। আমরা শিফট এবং ওয়ালটা ধরে আরেকটি কপি করে নিয়েছি। তারপর আমরা এডিটর টুল দিয়ে এখান থেকে সমানভাবে কেটে নিব। দেন আমরা এখান থেকে এটুকু আউট করে দিব। অবশ্যই ধৈর্য সহকারে সবটুকু ভিডিও দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই আপনি নতুন একজন ডিজাইনার হতে যাচ্ছেন, সেজন্য আপনার এই ভিডিওটি খুবই দরকারি। তারপর আমরা এটিকে সিলেক্ট করে এখান থেকে প্যাথফাইন্ডার থেকে অ্যাড করে দিব। তারপর এরপর আমরা এই সবটুকু সিলেক্ট করে এখান থেকে প্যাথফাইন্ডার থেকে অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্সটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেন আমরা এটিকে একটু লম্বা করব এবং এটিকে আরও দুইটি বানাবো। তো সিম্পলি আমরা এটিকে সিলেক্ট করে শিফট এবং ওয়াল্টার চেপে মাউস ড্র্যাগ করব। তারপরে আবার কন্ট্রোল ডি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের তিনটি হয়ে গেছে। তো এখানে আমরা তিন রকম কালার দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা কিন্তু কালার সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শেপ কিন্তু প্রায় চলে আসছে। তো এখন আমাদের এই যে দুই পাশে দুইটি গাছ রয়েছে, এই গাছ লাগবে। তো এর জন্য আমরা সরাসরি গুগলে চলে যাব। দেন এখানে লিখব টু কোকোনাট ট্রি। তো দেখা যাক কি রেজাল্ট আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো গাছ চলে আসছে। আমরা সিম্পলি এখান থেকে এটিতে ক্লিক করব।
সিম্পলি আমরা এটা কপি করব, কপি করে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাব। দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তারপর ইমেজ ট্রেস, দেন নাম গ্রুপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু এটি আমাদের এখন সম্পূর্ণ ফিলে পরিণত হয়ে গেছে। এটিকে আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারবো। তো আমরা এটিকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেন আমরা আরেকটি করব, রিফ্লেক্ট, এখানে কপি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটি হয়ে গেল। দেন আমাদের এখানে যে একটি সান রয়েছে, তো আমরা সান এর জন্য আমরা এখানে ইলিপস টুল ব্যবহার করব, তারপরে শিফট চেপে একটি বৃত্ত আঁকবো, তারপর আমরা এটিকে কালার দেব। এর জন্য আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এই যে গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের সিম্পলি নিয়ে নিয়েছে। একটি আমরা অ্যারেঞ্জ থেকে এখানে ব্যাক করে দিব। তারপর এখানে আমরা বাংলাদেশ লিখব। তো এর জন্য আমরা এখানে টেক্সট টুলে যাব, দেন BANGLADES বাংলাদেশ। তো এই ফন্টটির নাম হচ্ছে, আপনারা এখানে দেখতে পারবেন, রাশফোর্ড, এই ফন্টটির নেম। তো আমরা এখানে টাইপে গিয়ে চেঞ্জ কেজে গিয়ে আপার কেস করে যাব। তো এখানে বড় হাতের হয়ে গেল। তো যারা নতুন আছেন আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আমি কিন্তু একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি। হয়তো আমার ভিডিও সেরকম প্রফেশনালি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে না পারলেও আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আপনারা বুঝতে পারেন, বা মানে সহজভাবে উপস্থাপন করি আর কি। তো এইখানে আমরা এটিকে ক্রিয়েট আউটলাইন করব। এর জন্য মাউসের ডান বাটন ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট আউটলাইন করব। তো আপনারা কী ধরনের ভিডিও চান, কী ধরনের ভিডিও চাচ্ছেন পরবর্তীতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এখানে আমরা এই গাছটিকে এই কালার করে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে যদি আমরা এই কালারটা রাখি এখানে, তারপরে আমরা এখান থেকে এটিকেও এই কালার করে দিতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন উই আর বেস্ট, সিম্পলি আপনারা এখানে লিখে নেবেন এই টেক্সট দিয়ে, এখানে উই আর বেস্ট লিখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে টি শার্টের ডিজাইনের কিন্তু শেপ অলমোস্ট চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনারা টি শার্ট ডিজাইন করতে পারবেন। এই টি শার্টটি যখন প্রিন্ট করা হবে এবং টি শার্টের মধ্যে পড়বে তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো দেখতে পাচ্ছেন এই টি শার্টটি ডিজাইন করতে কতটুকু সময় লাগলো। তো এইভাবেই আপনারা কাজ করতে পারবেন। ধরো এই ডিজাইনটি যদি আমরা এখন ইউজ করি টি শার্টের মধ্যে, তো চলুন দেখি কেমন হয়। তো এই জন্য আমরা এটিকে মকআপ ইউজ করব, তারপর আমরা এখানে এনে ছেড়ে দিব। তারপর যখন এখানে ডিজাইনটি আসবে আমরা এখান থেকে একটু বড় করে নেব, এখানে টিক চিহ্ন দেব, দেন আমরা এখান থেকে আগের ডিজাইনটি উঠিয়ে কন্ট্রোল এস করব। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেগে গেছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে টি শার্টে পরার পর। তো অবশ্যই আপনারা এইভাবেই টি শার্ট ডিজাইন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, এবং যারা নতুন রয়েছেন আমার ভিডিও বরাবরই একদম নতুন যারা কাজ করতেছেন তাদের জন্য। তো এ পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।